নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা 3 ধরনের নক্ষত্রের জাতক জাতিকাদের দেখি, অবশ্যই ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণ হলো দেবারিগণ। শতভিষাতেও যাদের জন্ম তাদেরও গণ দেবারিগণ। দেবারি মানে কিন্তু দেব নয়, দেবারি মানে রাক্ষস, দেবের ওরি, দেবের শত্রু। তবে এর মানে এই নয় আপনারা দেবের শত্রু। আপনাদের মেন্টালিটির মধ্যে আমরা দেখেছি অ্যানালাইটিক্যাল বা বিশ্লেষণধর্মী মানসিকতাটা বেশি থাকে। এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদ নরগণের জাতক বা জাতিকা, তাদের নিয়ে আলোচনা করব। প্রথমে হেলথের কথা বলবো। রাশিতে বৃহস্পতি দৃষ্টি আছে, যদিও রাশির অধিপতি তিনি দ্বিতীয়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। হেলথ রিলেটেড ম্যাটারে যথেষ্ট গ্রোথ বা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ধনাত্মকতার জায়গা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে। এবং এখন যাদের চলছে কোনো না কোনো প্রবলেম বা ক্রনিক প্রবলেম, বিশেষ করে স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে, যদিও খুব ফ্যাটাল কিছু হওয়ার কথা নয়, বস্তুত খুব যে খারাপ কিছু হওয়ার কথা সেটা আমি মনে করি না, তারপরেও তর্কের খাতিরে বলতে হয় যাদের চলছে কোনো না কোনো জটিলতা বা ডিস্টারবেন্সের জায়গা কম বেশি যারা ফেস করছে, তাদের কিন্তু প্রসপ্যারিটির জায়গাটা বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা আছে, ভগবান না করুক কারোর কোনো সমস্যা থাক, তারপরেও এই পরিবর্তিত পরিস্থিতিতে তো বহু ক্ষেত্রেই সমস্যা। বহু কুম্ভ রাশি জাতক জাতিকারাই কিন্তু চিন্তিত, কারণ তাদের স্বাস্থ্যটা পূর্ণ অঙ্গ ঠিক হচ্ছে না, তাদের স্বাস্থ্যটা তারা সম্পূর্ণভাবে পজিটিভ করতে পারছেন না, বা তারা সম্পূর্ণরূপে পজিটিভ ভাইবস তৈরি করতে পারছেন না। আমি মনে করি তাদের কিন্তু একটা প্রসপ্যারিটি বা গ্রোথ সেটা এক্সপেক্ট করা যায়। স্বাস্থ্য নিয়ে চিন্তা অনেকটাই কমানো যায়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই উন্নতির পর্যায়ক্রম, উন্নতির অবকাশ তৈরি করা যাবে, বা অনেকটাই স্বাস্থ্যের উন্নতি সম্ভব বলে কার্যত আমি মনে করি। তবে জটিলতা আছে, অনেক ক্ষেত্রেই জটিলতা আছে। বিশেষ করে স্বাস্থ্য মানে তো শুধু শরীর নয়, মনও হচ্ছে স্বাস্থ্যের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানসিকভাবে যারা চিন্তিত, মেন্টাল প্রেশার যাদের প্রচুর পরিমাণে নিতে হচ্ছে, এবং কনস্ট্যান্টলি এটা ওটা সেটা নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, তারা অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন। এতটুকু তো আমি আশা রাখতেই পারি, এতটুকু আমি বিশ্বাস করি যে তাদের অন্তত পক্ষে অনেকটাই স্বাস্থ্যজনিত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আছে। তারা অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কম বেশি এগিয়ে যেতে পারবেন। অনেকটাই স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট বা পর্যায়ক্রমিক উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবেন। দেখুন, একটা কথা আমি বলি, যেটা অবশ্যই বলবো আপনাদের পারিবারিক ম্যাটারটাকে নিয়ে। কুম্ভের পারিবারিক ম্যাটারের জায়গা মধ্যম। আগে জটিলতা থাকলেও এখন যে শুধু জটিলতায় আছে তা নয়, জটিলতা ক্রমশ কমছে। কিছু কিছু ক্ষেত্রে পূর্বের তুলনায় জটিলতাটা অনেকটা কমেছে। কিছু কিছু ক্ষেত্রে পূর্বের তুলনায় আপনি সত্যি বলতে কি ভালো আছেন। পূর্বের তুলনায় হেলথের ইমপ্রুভমেন্টও অনেক ক্ষেত্রে আপনাদের জীবনচক্রে দেখা যাচ্ছে। এবং এই যে দেখা যাচ্ছে এবং এর যে ধারাবাহিকতা, দুটোই আমরা লক্ষ্য করতে পারবো। পূর্বের তুলনায় উন্নতির অবকাশ 100% আছে। পূর্বের তুলনায় ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আমরা কিন্তু রাখতে পারি, এবং সেটি 100% বেটার দিকে নিয়ে যাব। তবে নতুন করে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আইনি জটিলতায় প্লিজ জড়াবেন না। নতুন করে কোনো আইনি জটিলতায় জড়ানোটা আপনার পক্ষে খুব একটা শুভ হবে না। নতুন করে আইনি জটিলতায় জড়ানো, নতুন করে কোনো সমস্যার মধ্যে জড়ানো, এটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। সো মানসিক চাপটা কম নিয়ে, ঠিক আছে, যতটা
কনস্ট্রাকটিভভাবে এগোনোর চেষ্টা করা যায়, ততটা কনস্ট্রাকটিভভাবে এগোনোটা আমার কার্যত মনে হয় যে এগোনো উচিত এবং এগোনোর চেষ্টা করতে হবে। আইনি জটিলতায় এগোবেন না, তার অনেকগুলো কারণ আছে। বিকজ এখন ভগবান না করুক কোনো আইনি জটিলতা আপনাদের আসুক, তবে যদি প্রকৃত অর্থেই কোনো জটিলতা আসে সেটা কিন্তু লং টাইম হতে পারে। তাই একটা কথা খেয়াল রাখতে হবে, একটা কথা মাথায় রাখতে হবে, কোনো রকমভাবেই বিশেষ আইনি জটিলতায় জড়ানোটা আপনার জন্য শুভ হবে না। আমি আপনাকে বারবারই বলবো, যে কোনো ধরনের জটিলতা, যে কোনো ধরনের সমস্যাকে অ্যাভয়েড করে চলতে, কোনো রকম প্রায়োরিটি না দিতে, এটা কিন্তু খুব এসেনশিয়াল। কোনো রকম আইনি জটিলতায় পড়ে গিয়ে একটা বিশেষ সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেই বিষয়বস্তুগুলোকে যতটা ম্যানেজ করে চলা যায়, ততটাই ম্যানেজ করে আপনাকে চলতে হবে, নিয়ন্ত্রণ করে ততটাই চলতে হবে। এটা কিন্তু খুব বেশি দরকার। রাশি কুম্ভের এডুকেশনাল যে ফেজ সেটা চলছে, তবে সিনিয়র রিলেটেড প্রবলেম 1 নম্বর। এবং কিছু কিছু হায়ার এডুকেশনের ক্ষেত্রে জানেন তো যে সিনিয়র হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সিনিয়রের গুরুত্বটা প্রথমে বুঝি না, তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে, যে কোনো ধরনের রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে সিনিয়র কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সিনিয়র যদি বেটার না হয়, সিনিয়রের সাথে বন্ডিং যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সমস্যা আসবেই। সিনিয়রের সাথে বন্ডিংটা ভালো রাখতে হবে, যাই করি না কেন সিনিয়রের সাথে বন্ডিং বা কোলাবোরেশনটা যতটা ভালো রাখা যায় ততটা ভালো রাখার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনে অন্যান্য বিশেষ নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। যেটুকু নেগেটিভিটি আছে, যেটুকু সমস্যা আছে, নিজেদের মধ্যে মিনিমাইজ করে এগোনোর চেষ্টা করা যেতেই পারে। তাতে অনেকটাই গ্রোথ বা অনেকটাই প্রসপ্যারিটি আসবে বলেও আমি বিশ্বাস করি। এবার দেখুন, এখন যে জায়গাটায় গিয়ে আপনার সব থেকে বড় সমস্যা, সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে আপনার গৃহশত্রু কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং এই যে গৃহশত্রুর জায়গাটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ম্যানেজ করতে পারছেন না। বাকি সব ম্যানেজ হয়ে যাচ্ছে, বাট খেয়াল করে দেখুন গৃহশত্রুটাকে ম্যানেজ করতে পারছেন না। আমি একটা কথাই বুঝি, যাদের গৃহশত্রু হচ্ছে মূল সমস্যার কারণ, তাদের শত্রুতার জায়গাটা অনেকটাই মিনিমাইজ হবে, অনেকটাই শত্রু থেকে বেরিয়ে ভালো কিছু এক্সপেকটেশন আপনি রাখতে পারেন, অনেকেই শত্রু থেকে বেরিয়ে ভালো কিছু পর্যায়ক্রমের জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। এটা কিন্তু 100% বলতে পারি। আর কুম্ভ রাশি যারা নতুন ইনভেস্ট করবেন, দেখুন ইনভেস্ট করলে তো খারাপ কিছু নয়, বা ইনভেস্ট করলেই খারাপ হবে এরকম বার্তা আমি দেব না। ইনভেস্ট করবেন বুঝে শুনে। কিছু কিছু সময় হয় কি বলুন তো, যে অনেক সময় অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন আমরা দেখি, অনেকেই বুঝে শুনে ইনভেস্ট করতে পারেন না। ইনভেস্ট করার আগে তো বেসিক কিছু সাজেশন ফলো করতে হবে, যে না ওয়েদার আমার ইনভেস্ট করা উচিত কি না, ইনভেস্ট করলে কোনো রকম জটিলতা আসবে না, এরকমভাবে আমাদের তো একটু বুঝে নেওয়া উচিত। অনেক সময় বোঝা হয় না, আর বোঝা হয় না বলেই জটিলতাগুলো আসে। তাই আমাদের ট্রাই করতে হবে কি বলুন তো, যে বুঝে বুঝে ইনভেস্ট করতে। 2 টাকা ইনভেস্ট করলেও সেটা বুঝে করুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি বুঝে ইনভেস্ট করতে পারেন, নাথিং প্রবলেম উইল হ্যাপেন, নো প্রবলেম উইল হ্যাপেন, রাইট? আর পার্টনারশিপের ক্ষেত্রে খেয়াল রাখুন, নিজের পার্টনার হলে অসুবিধা নেই, কিন্তু অপরিচিত পার্টনার, এবং যদি এর মধ্যে রিয়েলাইজেশন চলে আসে যে না পার্টনারটা সুবিধার না, নানা রকম অন্যান্য ধরনের প্রবলেমগুলো যদি কম বেশি ফেস করতে থাকেন, তাহলে আমি বলবো একটু বুঝে শুনেই চলতে হবে। পার্টনার থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। পার্টনারশিপের জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। অনেক ক্ষেত্রে আমরা দেখছি পার্টনারশিপ রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স আছে, পার্টনারশিপ রিলেটেড নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা রয়েছে। তো একটু মেনে চলুন, একটু বুঝে চলুন, অসুবিধা কিছু হবে না, ঠিক আছে? আর নক্ষত্র 3টি, ধনিষ্ঠার ফাইন্যান্স ওকে, কাজের জায়গা মধ্যম, চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারেন, ধীরে সুস্থে পরিবর্তন করতে হবে, হঠকারী ডিসিশন বাদ দিতে হবে, হুটহাট করে কোনো ডিসিশন প্লিজ নেবেন না, যা করবেন বুঝে শুনে করবেন,
যতটা বুঝে শুনে করা যায় ততটাই বুঝে শুনে করবেন, এবং সেটা আপনাকে ভালো মার্গে নিয়ে যাবে। যদি বুঝে শুনে করতে পারেন মার্ক ভালো হবে, বুঝে শুনে না করতে পারলে সমস্যা। ধনিষ্ঠার রিলেশনশিপের ইস্যুস মোটামুটি, কিছু কিছু ক্ষেত্রে এক্সের সাথে আবার কোবন্ডিং হতে পারে, এক্সের সাথে আবার পুনরায় কানেকশন হতে পারে। সো এক্সের জায়গাটাকে একটু বুঝে শুনে চলুন। যদি দেখা যায় না বিগত সময়ে আপনার এক্সপিরিয়েন্স খুবই বাজে, তাহলে তো সেইভাবেই তার সাথে ট্রিট করতে হবে। আর যদি দেখা যায় না কোনো একটা জটিলতা হয়েছিল, সেখানে হয়তো সেটাকে মানিয়ে নিয়ে চলা যায়, তাহলে পুনরায় তাকে অ্যাকসেপ্ট করুন, তার সাথে বন্ডিংটার কন্টিনিউয়েশনটা করুন। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো মাথায় রাখতেই হবে। সেই স্ট্রেসগুলো কম নিয়ে যদি এগোনো যেতে পারে, আমার মনে হয় তাতে ফলাফলটা বেশি ভালো হবে, তাতে অগ্রগতির জায়গাটা আমরা ওভারঅল বেশি মাত্রায় দেখতে পারবো, তাই না? রাশি কুম্ভের ক্ষেত্রে এইভাবে অনেকটাই অগ্রগতি দেখা যায়। ধনিষ্ঠার ক্ষেত্রে বিদেশ যাত্রা আছে, ধনিষ্ঠার কিছু ইনভেস্টমেন্ট বুঝে করবেন, শেয়ার মার্কেটটা বুঝে করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় জাতক জাতিকারা একটা কাজ করছে আর একটা কাজ করছে, স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, এবং এই যে ফ্রাস্ট্রেশন, তার প্রভাবে তার হঠাৎ মনে হলো যে না, আমি তো বেটার হয় যদি কোনো না কোনোভাবে শুরু করতে পারি অন্য একটা পর্যায়ক্রম, বেটার হয় কোনো না কোনোভাবে আমি যদি বেটার একটা জায়গা তৈরি করতে পারি। সো আমি একটা কথা বুঝি, জানেন তো, যে প্রবলেম আছে কিন্তু প্রবলেম সমাধান করা যাবে ধনিষ্ঠা। যদিও শতভিসার এ মাসে হেলথ মোটামুটি, শতভিসার মেডিকেল প্রফেশনটা খুব গ্রোথ করবে এ মাসে। মেডিকেল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং প্রফেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম ম্যাটারে যারা কানেক্টেড আছেন তাদের প্রফেশন অনেকটা কিন্তু ডেভেলপ করতে চলেছে। এবং দিন শেষে পর্যায়ক্রমিকভাবে শতভিসার ম্যারেজ লাইফ বা পার্সোনাল লাইফেরও কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি। পর্যায়ক্রমিকভাবে আপনার ম্যারেজ লাইফের গ্রোথ আছে। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে আপনি অনেকটাই ফ্রাস্ট্রেশন থেকে বেরোতে পারবেন, ম্যারেজ লাইফে অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে চলতে পারবেন। অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে চলার পর্যায়ক্রম আপনাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারছি। মায়ের স্বাস্থ্য মোটামুটি থাকবে শতভিসার। শতভিসার গভর্নমেন্ট জব যারা করেন তাদের টাইমিং ভালো, তবে শতভিসার যথেষ্ট প্রবলেম আসতে পারে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা প্রাইভেট জবে আছেন, জব সিকিউরিটি নিয়ে ভুগছেন, বেঞ্চ প্রজেক্ট রিলেটেড প্রবলেম হচ্ছে, তাদের একটু সমস্যা হতে পারে। এই জায়গাটিকে নিয়ে একটু বুঝে চলুন তো, খারাপ কিছু হবে না। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর প্রথম কথা বলবো, শারীরিক ম্যানেজ করতে হবে। বন্ধুত্ব মোটামুটি থাকবে, কিন্তু প্রচুর বাধা পূর্ব ভাদ্রপদ। যে কাজে যাচ্ছে যেন সেই কাজটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলায় একটা প্রবাদ আছে যে কেউ একদিন যেদিকে যায় সাগর শুকায় যায়। কিছু কিছু ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ ওরকম মনে করছেন, বাট একটা কথা মনে রাখবেন, এরকম কিছু নয়। আপনার সিচুয়েশন বেটার হতে বাধ্য। হয়তো কারেন্টলিও দেখতে গেলে নানা রকমের প্রতিবন্ধকতা আপনার আছে, কারেন্টলিও দেখতে গেলে নানা রকমের জায়গায় আপনি বাধা বিঘ্নের মধ্যে পড়ে যাচ্ছেন, এমন একটা স্ট্রেসের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, সেই স্ট্রেস থেকে পুরোপুরি হয়তো আপনি বেরোতে পারছেন না। যে জায়গায় গিয়ে আপনার একটা বিশাল বড় বিশাল অঙ্কের বাধা থাকছে, আমি মনে করি সেই জায়গায় পূর্ব ভাদ্রপদর কিন্তু অনেকটা ভালো প্রভাব আসবে। সেই জায়গায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এগোতে পারবেন। চাকরির জায়গাটা ভালো, ব্যবসা বেটার। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ 2 কদম হলেও এগিয়ে থাকবেন, সেই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি। আপনার মতামতটা আমাকে অবশ্যই জানা। ভালো থাকুন আপনি, আপনার পরিবার, আপনার সুস্বাস্থ্যের কামনা করি। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।